নমস্কার। প্রিম্যারিটাল ডিসকাশনের মধ্যে যে সিরিজটা চলছিল, সেই সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট ডিসকাশন, যেটা বিয়ের আগে দুই পক্ষের মধ্যে অ্যাটলিস্ট পাত্র আর পাত্রের মধ্যে যে জিনিসটা ডিসকাশন করা উচিত, সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আমার যেটা মনে হয় দুজনের ডেইলি রুটিনস, ডেইলি হ্যাবিটসের ব্যাপারে হালকা করে একটু ডিসকাশন করে নেওয়া উচিত। ঠিক আছে, ডেইলি রুটিনসের সম্বন্ধে কী কী জানা উচিত, যেমন তার স্লিপিং টাইম কেমন, মানে ঘুমানোর এখনকার দিনে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য যে যার ঘুমানোর শিডিউলস, ঘুমানোর টাইমিং, এই জিনিসগুলো সবার আলাদা হয়। তো কেউ 8টা 9টার সময় ঘুমিয়ে পড়ে, কেউ 10টার সময়, কেউ 11টা 12টা 1টা 2টো পর্যন্তও কিন্তু জেগে থাকে। তো এই জিনিসটা যখন কোনো মিসম্যাচ হবে, প্রথম প্রথম তো ভালো লাগবে, তারপর বিয়ের পরে এখন 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর এরকম যাবে, তারপরে গিয়ে কিন্তু, কারণ স্বামী স্ত্রী এক রুমে যখন থাকবে অ্যাডজাস্টেবিলিটির অনেক রকম প্রবলেম হবে, আর দুজনের মধ্যে যদি যখন অনেকটা অ্যাডজাস্ট করতে হবে, তখনটা কিন্তু একটা ভালো ম্যারেজটা ব্যাড ম্যারেজে পরিণত হয়। ফলে গিয়ে বিভিন্ন রকম ম্যারিটাল ডিসপিউটস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসগুলো ফেস করতে হয়, যেটা পরে গিয়ে ডিভোর্স থেকে শুরু করে ব্যাড রিলেশনস থেকে বিভিন্ন রকম কনসিকুয়েন্সেস থাকে। সেটা যাতে না হয়, একটা ভালো যাতে ম্যারেজ হয়, হালকা করে কিছু কিছু ডিসকাশন করে নেওয়া উচিত। সেটা হলো ডেইলি হ্যাবিটসের মতো, ডেইলি রুটিনসের মতো, তার মানে তার শোয়ার টাইমিং কীরকম, খাবারের টাইমিং কীরকম, কটার সময় শোয়, হালকা করে একটা জাস্ট ডিসকাশন, তোমার স্লিপিং টাইম কেমন, এরকম ভালোভাবেও জিজ্ঞেস করা যায় জিনিসগুলো। তারপর তুমি ঘুম থেকে ওঠার রুটিনটা কীরকম কী আছে, নর্মাল ডেতে কীরকম, হলিডের দিনগুলোতে কীরকম কী আছে, হালকা করে। কিন্তু এখনকার দিনে ওয়ার্ক লাইফের সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু অনেকে চেঞ্জ হতে থাকে। তারপর ফুডিংয়ের টাইম কেমন, এখনও সবাই তো 8টা 9টার সময় ব্রেকফাস্ট করে না, যাদের রাত্রে 1টা 2টোর দিকে ঘুমাচ্ছে, যাদের সকালে উঠতেও ঘুম থেকে দেরি হচ্ছে 10টা 11টা, যেরকম যার ওয়ার্ক কালচারের মধ্যে আছে, যেরকম যে স্পেসে আছে, এই জিনিসটা কিন্তু হালকা করে একটু ডিসকাশন করে নেওয়া উচিত। ঠিক আছে, তো ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্টের টাইমিং কেমন, লাঞ্চের ব্যাপারটা, স্ন্যাক্সের ব্যাপারটা, ডিনারের ব্যাপারটা, তারপর সব কিছু হয়ে গেলে আমাদের রাত্রে স্লিপিং হ্যাবিটস, স্লিপিং টাইম, স্লিপিংয়ের জন্য কি আলাদা কোনো মেডিসিন নিতে হয়, স্লিপিংয়ের হ্যাবিটসটা কিন্তু লাইফের একটা অন্যতম নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস মেডিকেল সায়েন্সে। এটার সম্বন্ধে খুব ভালো রকম ডিসকাশন করা হয়। ঘুমটা ভালো হচ্ছে কিনা, ঘুমের জন্য কোনো রকম ওষুধ খেতে হচ্ছে কিনা, এই জিনিসগুলো ভালো করে ডিসকাশন করা খুব ইম্পর্ট্যান্ট। আর ডেলি রুটিন, আগেকার দিনে কী হতো, যেমন প্রত্যেকের যে আমাদের 12টা ঘর, 12টা রাশি, 9টার গ্রহ, এই জিনিসগুলো হিসাবে বিভিন্ন রকমের কুণ্ডলী মিলানো, আমাদের কুণ্ডলী থেকে বিভিন্ন রকমের গুণগুলো মিলানো হয়। তো ওই জিনিসগুলো তো হয়, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি, বিভিন্ন রকমের স্পিরিচুয়ালিটির ব্যাপার ট্যাপার থেকে। কিন্তু এখনকার দিনে কারোর যদি ডেইলি রুটিনটাও ম্যাচ করা কিন্তু এখনকার দিনে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ম্যাচ করলে কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিকঠাক একটা জিনিস হয়ে যায়। কখনো তো পারফেক্ট ম্যাচ বলে কিছু হয় না, অ্যাটলিস্ট 50%-এর বেশি 60-70% তো ম্যাচ হয়ে যাবে। এই জিনিসটা একটা আশা করে যদি একটা ঠিকঠাক ম্যারেজ হওয়া যায়, পরবর্তীকালে একটা ভালো রিলেশনশিপ হবে, ভালো ম্যারেজ থাকে, ভালো একটা ফ্যামিলি গ্রো হয়, আস্তে আস্তে সব কিছু ভালো হয়। তো প্রি ম্যারিটাল কনসালটেন্ট হিসেবে আমি একজন মিডিয়েটর হিসেবে কাজ করি। যেই কোশ্চেনগুলো সাধারণত একজন অপরজনকে, একটা ফ্যামিলি অপর ফ্যামিলিকে ডিসকাশন করতে পারে না, আমি মাঝখানে এসে এই কোশ্চেনগুলো তুলে ধরার মাধ্যমে উত্তর আপনাদের কাছ থেকে এনে দুজনের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। খারাপ হলে আমিই হব, কিন্তু উত্তর আপনারা একজনের কাছ থেকে পেয়ে আপনারা মেন্টালি একটা আইডিয়া করে নিতে পারবেন আপনার জন্য কীরকম কী। ঠিক আছে, খুবই নমিনাল মিনিমাম চার্জেসের মধ্যে, ভালো একটা সেট আপের মধ্যে দিয়ে। ঠিক আছে, রেকর্ডিং স্যালারি তার মধ্যে দিয়ে এই জিনিসগুলো করে থাকি। খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এখনকার দিন, আরও একটা পরে একটা ভিডিও আনবো। প্রি ম্যারিটাল কনসালটেশনের খুব সুন্দর একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে নতুন নতুন জিনিস দেখতে পারেন, জানতে পারেন, পরে গিয়ে যাতে কোনো ব্যাড ম্যারেজ না হয়। কারণ ডিভোর্স হলো লাইফের খুব বড় একটা খারাপ জিনিস। ডাইভোর্স ওটা এক রকমের বলাতে পারে, মানে ওটাও মানে একরকম ডাইয়ের সমান, হার্ট ফেলিয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম, তারপরে বিভিন্ন রকম তো মেন্টাল ট্রমা থেকে, ফিজিক্যাল ট্রমা থেকে বিভিন্ন রকমের প্রবলেম তো ফেস করতে হয়। কেউ কখনো চায় না যে বিয়ে করবে যে ডিভোর্স হওয়ার জন্য, সবাই চায় একটা ভালো ম্যারেজের জন্য, ঠিকঠাক রিলেশনশিপের জন্য। সেটা যদি খারাপ হয়ে যায়, সেটাতে না হয়, হালকা করে কিছু কিছু প্রশ্ন উত্তর একটা সেশন রেখে, আর 30-40 মিনিটসের সেশন, 1 ঘন্টার মতো সেশনের মধ্যে সব জিনিসগুলো হালকা করে ডিসকাশন করে নেওয়া যেতে পারে। খুবই ভালো কোশ্চেন্স থ্রু আউটের মধ্যে দিয়ে জিনিসগুলো ভালোভাবে ডিসকাশন করা যেতে পারে। এইসব সম্বন্ধে যদি করাতে চান, পাত্র পাত্রী কিংবা দুই পক্ষের মধ্যে যদি করাতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইনে অফলাইনে দুভাবেই আমি এই জিনিসগুলো করে থাকি। ভালোভাবে এই জিনিসগুলো হেল্প করে দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করার পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, জয়েন করতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, প্লে লিস্ট ওয়াইজ ভিডিও দেখতে পারেন চ্যানেলের ভিতরে গিয়ে। আমার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন কমেন্ট বক্সে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।